মানুষের উপচে পড়া ভিড়, তিল ধারণের জায়গাও নেই। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে লাখো মানুষের স্রোত। তার তিরোধান দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল সাধক ও লালন ভক্তরা। এই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। মোবাইল ফোন চুরির যেন হিড়িক পড়েছে প্রথম দিনেই। এ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করেছেন অন্তত 14 জন ভুক্তভোগী। এছাড়াও পুলিশকে মৌখিক জানিয়েছেন আরও অর্ধশতাধিক ভুক্তভোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। তবে একটি ফোনও উদ্ধার করা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4টে থেকে 5টার মধ্যে লালনের গেটে যখন যাই তখন অনেক চাপাচাপি হয়, চারপাশ দিয়ে আটকাটকি ঠেলাঠেলি, ওর মধ্যে থেকে আমার ফোনটা পকেট থেকে নিয়ে নেয়। আমি নিউজ সংগ্রহ করে বাসায় ফিরতেছিলাম, সে সময় লালনের গেট থেকে কে বা কারা আমার পকেট থেকে নিয়ে নেয়। ওখানে অনেক গোতাগতি হচ্ছিল, আমি বুঝতে পারি নাই তো কে যেন আমার পকেট থেকে ফোনটা নিয়ে নেয়, আমি কিছু টের পাই নাই। ভরপুর লোকের ভিতরে লালনের গেটে কেবল ঢুকছিলাম, সেই টাইমে পকেট থেকে ফোন দিয়ে পালাই গেছে। লালনের যে মেন গেট, ওখানে থেকে আমরা লালনের ভিতরে ঢোকার চেষ্টা করি। ওখানে অনেক লোকজনের কারণে, ঠেলাঠেলির কারণে আমাদের পকেট থেকে 3টা ফোন বের করে নেয়। বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব রোববার মধ্যরাতে লালন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শেষ হবে। তিরোধান দিবসকে ঘিরে দেশ বিদেশ থেকে লাখ লাখ বাউল ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসেন। লালনে আমাদের কুষ্টিয়ার লালন, আমরা তো আসবই, আমাদের গর্ব লালন, এজন্য আমরা এখানে এসেছি। অনেক ভালো লাগছে, অনেক অনেক পর্যটক আসে এখানে দূর দূরান্ত থেকে, আশাবাদী অনেক আরো ভালো হবে। আমি ঢাকা থেকে আসছি লালন সাইজির মাজারে। আমার ভালো লাগে বিদায় আমি প্রত্যেক বছরে এখানে আসি। এখন অনেক লোকজন, ভালো লাগতেছে দেখতেও, পরিবেশটাও ভালো লাগতেছে। আসলে আমরা লালনের বাণী সারা বাংলাদেশে প্রচার করি, লালনের বাণী। আর এখানে সাধুগুরুরা অনেক জায়গা থেকে আসে, এটা একটা টান, লালন সাইজের উপরে একটা ভালোবাসা, একটা টান, এই টানের উপরেই সাধুগুরুরা আসে। এই সাধুর মিলনকেই মিলন মেলা বসে যায়, একেই আমরা আমাদের বাউল বা ফকিরি ঘরানার ভাষ্য অনুযায়ী আমরা সাধু সঙ্গ, সাধু সেবা এটাকে অভিহিত করে থাকি। লালন স্মরণ উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে বলে জানান কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি জানান 14টির মতো জিডি ও অর্ধশতাধিক ফোন কলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু লোকজন বেশি, আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে জনগণের গমনাগমনে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় আমাদের পুলিশ ফোর্স মোতায়েন আছে, সাদা পোশাকে সহ ট্রাফিক পোশাক এবং আমাদের পোশাকধারী লোক আছে। ইতিমধ্যে মোবাইল হারানো সংক্রান্ত আমাদের গতকালকে এবং আজকে মিনিমাম 13টা সংবাদ আমরা জিডি করেছি। তো মৌখিকভাবে আরো অনেক সংবাদ পেয়েছে, অনেকে আসে নাই। আর জনগণ চুরি সন্দেহে কয়েকজনকে ধরছিল, ধরার পরে আমাদের হাতে সোপর্দ করছে। তাদেরকে আমরা নিয়ে আসছি 6 জন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লালন জাতপাতির এক অসাম্প্রদায়িক সমাজ করতে চেয়েছিলেন। তিনি তার আধ্যাত্মিক সব গানে মানব ধর্মের কথা বলেছেন। তাই তো লালনের ভাব দর্শন পেতে ভক্তরা ছুটে আসেন মায়ার টানে। আগতরা যেন কোনো প্রকার বিড়ম্বনার শিকার না হয়, সেজন্য নিরাপত্তা বাড়ানোর দাবি স্থানীয়দের।